আসসালামু আলাইকুম। আমরা পঞ্চম শ্রেণীর একটা গণিতের সমাধান করব। এখানে লেখা আছে মাহমুদ সাহেবের মাসিক বেতন ৩৫,০০০ টাকা। প্রতি মাসে তিনি ১৮,০০০ টাকা বাসা ভাড়া বাবদ এবং ১৫,৬৫০ টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন। তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন? এই অঙ্কটা অনেক সহজ নিয়মে করা যায়। যেমন ১ম এ আমাদের শেষে উত্তরে চাই যে তিনি বছরে কত টাকা জমা করেন। তা আমাদের আগে লিখতে হবে আমরা জানি ১ বছর সমান ১২ মাস। এখন তিনি ব্যাংকে জমা করেন। তিনি মোট বেতন পান কত? মোট বেতন পান ৩৫,০০০ টাকা। তাহলে লিখব ৩৫,০০০। এখন তিনি এখান থেকে মোট খরচ করছে কত টাকা সেটাকে বাদ দিতে হবে। মোট খরচ করছে তিনি ১৮,০০০ টাকা বাসা ভাড়া বাবদ এবং যোগ আরো কি খরচ করছে? ১৫,৬৫০ টাকা পরিবারের প্রয়োজন বাবদ। তাহলে ১৫,৬৫০ টাকা। এখন এই টাকাটা এটা ক্যালকুলেশন করলে যেটা বাড়াবে সেটা ১ মাসে তার জমা করা। এখন তিনি কত মাসে ১ বছর মানে ১২ মাসে জমা করেন। তাহলে আমরা আগে এই ১ম বন্ধনীর কাজ করব। ৩৫,০০০ যা আছে তাই লিখব। বিয়োগ এখানে ০, ০ যোগ করলে হবে ০। ৫ আর ০ যোগ করলে ৫। ৬ আর ০ যোগ করলে ৬। ৫ আর ৮ ১৩ ৩ হাতে থাকে ১। ১ আর ১ এ ২, ২ আর ১ এ ৩। ৩৩,৬৫০ টাকা। সরি। এটা হবে দ্বিতীয় বন্ধনী এবং গুণন ১২ যা আছে তাই। তাহলে এখন যদি ৩৫,০০০ থেকে ৩৩,৬৫০ বিয়োগ করি, ০ থেকে ০ বাদ দিলে ০। ৫ আছে ১০ মিলাতে ৫। হাতে থাকে ১, ৬ এর আগে ৭, ৭ আছে ১০ মিলাতে ৩। আবার হাতে থাকে ১, ৩ এর আগে ৪, ৪ আছে ৫ মিলাতে ১। তাহলে গুণন ১২ সমান ১২ ০ ০ ৫ বারং ৬০ শূন্য হাতে থাকে ৬ ৩ বারং ৩৬ আর ৬ ৪২ এর ২ হাতে থাকে ৪ ১২ কে ১২ আর ৪ ১৬ ১৬,২০০ টাকা। এটাই তিনি ১ বছরে জমা করেন। এভাবে অঙ্কটা করা যায়। এটা অনেক সহজ নিয়মই হয়ে থাকে। আবার এই অঙ্কটা অনেক বড় আকারেও কেউ করে। কিন্তু এটা সবচাইতে পঞ্চম শ্রেণীর জন্য সহজ পদ্ধতি। ধন্যবাদ।